আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম। সম্মানিত তাওহীদি জনতা, আমরা জানি ভারত সরকারের এক পুরোহিত রামগিরি মহারাজ, তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে অত্যন্ত নিতান্তই একটা জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আর এই মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের আমাদের নবীর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার বাবাকে বললে যতটুকু লাগে, আমার মাকে গালি দিলে যতটুকু লাগে, তার চেয়ে একজন মুসলমান হিসেবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গালি তো দূরের কথা, কুরুচিপূর্ণ কথা তো দূরের কথা, তার দিকে আঙ্গুল দিলেও তার চেয়ে বেশি আমাদের অন্তরে লাগে। সেই লাগার প্রতিবাদে, সেই লাগার কারণেই আজকে ভারতের মুম্বাইতে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সফলতম জনতা, তৌহিদ জনতা ঢল নেমেছে, যারা মুম্বাইকে ঘেরাও করেছে, যারা মুম্বাই অবস্থান নিয়েছে। আমরা সেই রাষ্ট্র হিসেবে, তার পাশাপাশি দেশ হিসেবে, আমরা বাংলাদেশি হিসেবে, আমরাও আমাদের রাসূলকে ভালোবাসি, এ কথা জানিয়ে দিতে চাই। মুম্বাইয়ের আমাদের ওই ভাইদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা শুধু একা নয়, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা ওই ভারত সরকারের কাছে অবশ্যই দাবি জানাই, অনতি বিলম্বে, দেরি করলে ক্ষতি হবে, দেরি করলে ক্ষতি হবে, দেরি করলে অবশ্যই ক্ষতি হবে। এই দাবানল সারা বিশ্বে ছড়িয়ে গেলে ভারত রক্ষা হবে না, ভারত টুকরো হয়ে যাবে। আমরা দেশের স্বার্থে বলছি, ভারত সরকারের কাছে আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে শাস্তির আওতায় আনা হোক। শাস্তির আওতায় এনে আমাদের নবীর ঘোষণা, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, কেউ যদি লোককে গালি দেয় তার শাস্তি একমাত্র হত্যা। আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাই, এই কুলাঙ্গারকে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সাথে সাথে আমাদের দেশের সরকারকেও আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমানকর মন্তব্যের বিরুদ্ধে আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমাদের যিনি উপদেষ্টা মহোদয় আছেন, ওনাদের কাছে আমরা আমাদের এই বেলকুচির মাটি থেকে জোর দাবি জানাই। এবং সাথে সাথে আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, আমরা বলতে চাই, আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেয়ে আপনাকে আমরা ভালোবাসি, আমার মায়ের চেয়ে আপনাকে আমরা ভালোবাসি। বিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, বিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই ঘোষণা দিতে চাই এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই নির্দেশ রানে এবং রামগিরি মহারাজের শাস্তি হবে না, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার।